আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে স্বামী স্ত্রীর মধ্যে বা অথবা বিচ্ছেদের জাদু যদি করা হয় সেটা বুঝবো কিভাবে, বা সেটা রোকাইয়া করব কিভাবে, চিকিৎসা নিব কিভাবে। আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিব বিচ্ছেদ কার কার সাথে হয়ে থাকে, কোন কোন আলামত গুলো দেখলে আপনারা বুঝে নেবেন যে বিচ্ছেদের জাদু আপনাদের জন্য করা হয়েছে, এবং এটার জন্য করণীয় কি, কোন রোকাইয়াগুলো করবেন, কোন আমলগুলো করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বা যে আলামতগুলো আমি বলবো এগুলো যাদের মধ্যে আছে, তারা অবশ্যই ভিডিওটি পুরাটা দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। বিচ্ছেদ কার কার মধ্যে হয়ে থাকে? প্রথমত, সন্তান এবং তার মায়ের মধ্যে বিচ্ছেদ ঘটে থাকে, এবং সন্তান তার বাবার মধ্যে বিচ্ছেদ ঘটে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে থাকে, ভাই অপর ভাইয়ের সাথে বিচ্ছেদ ঘটে থাকে, ভাই বোনে বিচ্ছেদ ঘটে থাকে, এবং বোনে বোনেও কখনো বিচ্ছেদ ঘটে থাকে। দুই বন্ধুর মাঝে তীব্র ভালোবাসা মহব্বত ছিল, কিন্তু বিচ্ছেদ ঘটে গিয়েছে বা তাদের মধ্যেও বিচ্ছেদ ঘটে। ব্যবসায়িক ক্ষেত্রে নিজের ব্যবসায়িক পার্টনারের সাথে অন্য ব্যবসায়িক পার্টনারের বিচ্ছেদ ঘটে থাকে, ফলে তারা ব্যবসা নষ্ট হয়ে যায়, অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা, এটা সমাজে ব্যাপকভাবে চালু রয়েছে। এটা অসৎ উপায় অবলম্বন করে এটার দ্বারা অনেক সংসারকে ভেঙে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তো যাই হোক, আমি আলামতগুলো বলবো, যে কার কার মধ্যে বিচ্ছেদ ঘটে সেটা বললাম। এখন আলামতগুলো বলবো, কোন কোন আলামতগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সহজেই যে এরকম কোনো কিছু আপনাদের জন্য করা হয়েছে। সেটার মধ্যে হঠাৎ কারো মধ্যে অতিরিক্ত পরিবর্তন দেখা, সে অন্য কারো প্রতি অতিরিক্ত মহব্বত দেখাচ্ছে অথবা তীব্র ঘৃণা দেখাচ্ছে তার প্রতি। আপনার হাজবেন্ড আপনার প্রতি অতিরিক্ত ঘৃণা দেখাচ্ছে, সন্তান আপনার প্রতি অতিরিক্ত ঘৃণা দেখাচ্ছে, ভাই আপনার প্রতি অতিরিক্ত ঘৃণা দেখাচ্ছে, বোন আপনার প্রতি অতিরিক্ত ঘৃণা দেখাচ্ছে, অন্য কারো প্রতি অতিরিক্ত ভালোবাসার টান দেখাচ্ছে, স্বামী যার সাথে পরকীয়া করে তাকেই সবকিছু মনে করতেছে, স্ত্রী যার সাথে পরকীয়া করে তাকেই সবকিছু মনে করতেছে, সন্তান, স্ত্রী, স্বামী এগুলোকে তুচ্ছ মনে করতেছে। এমন যদি হয় বুঝবেন বিচ্ছেদের ব্ল্যাক ম্যাজিক আপনার এবং তার মধ্যে করা হয়েছে। দুজনের মধ্যে অতিরিক্ত সন্দেহ বেড়ে যাবে। যে দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটানো হচ্ছে তাদের মধ্যে অতিরিক্ত সন্দেহ বেড়ে যাবে। স্বামী পরকীয়া করে অথবা স্বামী উল্টাপাল্টা কিছু করতেছে, স্ত্রী সন্দেহ করবে, অথবা স্ত্রী উল্টাপাল্টা কিছু করতেছে, এটা স্বামী সন্দেহ করবে। তদ্রূপভাবে মা বাবা ভাই বোন ব্যবসায়িক পার্টনারও মনে করবে যে সে টাকা পয়সা সব নিয়ে নিচ্ছে, আমাকে শেষ করে দিচ্ছে। এরকম ভাবে অনেক অজানা সন্দেহ তার মধ্যে বাড়তে থাকবে, ফলে বিচ্ছেদটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর একে অপরের ওজর অপারগতা মানে না। স্ত্রীর শরীর খারাপ, স্বামী যেটা চাচ্ছে স্ত্রী অপারগ, অথবা স্বামী অক্ষম টাকা পয়সা দিতে, সকল বিষয় সেটা স্ত্রী মানতে নারাজ। আবার কখনো কখনো দেখা যায় সবার ক্ষেত্রে তার ওজর, তার কোনো প্রবলেম, তার সমস্যা, তার বিপদ আপদ কিছুই মেনে নিতে চায় না, সবসময় একই রকম দেখতে চায়। এটাও কিন্তু বিচ্ছেদের ব্ল্যাক ম্যাজিক। আপনি অসুস্থ, আমি আপনাকে বলতেছি কাজটা করে ফেলেন, আপনি বলতেছেন আমি অসুস্থ, আমি মানবো না, আমি মানতে নারাজ, না আপনি করতেই হবে, অসুস্থ তো কি হয়েছে, কোনো ছাড় দিলাম না। তদ্রূপভাবে একে অপরকে কখনোই ছাড় দেয় না। স্বামী স্ত্রীর ক্ষেত্রে ছাড় দেয় না, স্ত্রী স্বামীর ক্ষেত্রে ছাড় দেয় না। এরকম সম্পর্কের মাঝে যদি ছাড় দেওয়া না থাকে ওই সম্পর্ক ভেঙে যায়, আর এটা অধিকাংশ ক্ষেত্রে এগুলোর কারণে হয়ে থাকে। এরপরে আপনার পারস্পরিক একে অপরকে তুচ্ছ মনে করা। স্বামীকে ইচ্ছা তরফে আপনি যা মনে চায় তা বললেন, স্ত্রীকে সবার সামনে ঘরভর্তি মানুষের সামনে অপমান করলেন, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললেন, তার মনে কষ্ট গেল। এগুলো কিন্তু হয়ে থাকে এটার কারণে। এবং একজন আরেকজনের কাজকে খুব বাজেভাবে অপছন্দ করবে, পছন্দই করবে না। তার ভালো কাজকেও সে প্রশংসা না করে ঘৃণা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, বিদায় তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়ার আশঙ্কাটা বেড়ে যাবে। এরপর হলো আপনার স্বামী এবং স্ত্রীর মধ্যে যেটা হয় সেটা একজনের চেহারা আরেকজনের কাছে কুৎসিত মনে হয়। এটা কেন হয়? জাদু ব্ল্যাক ম্যাজিক যখন করা হয়, যে জিনের মাধ্যমে করা হয় সে বা শয়তানের মাধ্যমে করা হয়, সেটা
ধরেন স্ত্রী যখন স্বামীর চেহারার দিকে তাকায় বা স্বামী যখন স্ত্রীর চেহারার দিকে তাকায়, তখন তার চেহারার মধ্যে কুৎসিত ভাব তৈরি করে দেয় তারা। আপনি বিশ্বাস করলো এটা সত্য, না করলেও সত্য। এটা তৈরি করে দেওয়ার কারণে একজনের আরেকজনের চেহারা অন্যরকম মনে হয়, কুৎসিত মনে হয়, মহব্বত তৈরি হয় না, তার প্রতি কোনো ফিলিংস মহব্বত নাই, যার কারণে সমস্যাগুলো আরো বেড়ে যায়। এগুলো যদি আপনারা দেখতে পান, এগুলো যদি আপনাদের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনারা রোকাইয়া করবেন, আলেমদের সাথে যোগাযোগ করবেন। আশা করি এর মাধ্যমে আপনারা উন্নত চিকিৎসা বা আপনাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজেরা আমল বা রোকাইয়া করতে পারেন। সেটার জন্য আপনারা বেশি বেশি যিনার প্রবলেম হচ্ছে তাকে প্রয়োজন হবে, তার শরীরের মধ্যে আপনারা পাট করে ফু দিতে পারেন, বা পানিতে পাট করে ফু দিয়ে সে পানি তাকে খাওয়াতে পারেন, গোসল করাতে পারেন। সরাসরি পারলে তার শরীরের মধ্যে আয়াতগুলো পাঠ করে করে ফু দিতে পারেন, নিজের শরীরে পাঠ করে ফু দিতে পারেন। আয়াতগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা সূরা ফাতিহা 7 বার অথবা 11 বার পাঠ করে নিজের শরীরের উপরে ফু দিতে পারেন, অথবা যার সমস্যা হচ্ছে তার উপরে ফু দিতে পারেন, অথবা 1 বোতল পানি নিয়ে সেই পানির উপরে ফু দিবেন, বা নিজের শরীরে বা তার শরীরে ফু দিবেন। ফু দেওয়ার পর আপনারা পাঠ করবেন সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত 7 বার পাঠ করে নিজের উপরে বা জিনার সমস্যা তার উপরে বা বোতলে, পানির বোতলে ফু দিতে পারেন। সূরা বাকারার 163 এবং 164 নম্বর আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত, সূরা বাকারার 284 থেকে 86 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 18 এবং 19 নম্বর আয়াত। এরপর হচ্ছে সূরা আরাফের 54 এবং 54 থেকে 56 নম্বর আয়াত। এরপরে যে হচ্ছে সূরা আরাফের 117 থেকে 121 নম্বর আয়াত, সূরা সাফফাত 1 থেকে 10 নম্বর আয়াত, সূরা আহকাফ 29 থেকে 32 নম্বর আয়াত, সূরা মুমিনুন 115 থেকে 118 নম্বর আয়াত, সূরা হাসর 21 থেকে 24 নম্বর আয়াত, সূরাতুল জিন্নির প্রথম 9টি আয়াত। এগুলো সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। এগুলোকে আপনারা 7 বার করে পাঠ করে আপনারা ওই পানিতে ফু দিবেন। জিনার সমস্যা হচ্ছে তার উপরে ফু দিবেন, অথবা আপনার সমস্যা হলে আপনার উপরে আপনি ফু দিবেন, পানিতে ফু দিবেন। দেওয়ার পর ওই পানিগুলো আপনি 2 বেলা করে খাবেন, গোসলের পানির সাথে দিয়ে গোসল করবেন। আর প্রত্যেক দিন অথবা দিনের অথবা রাতের যে কোনো এক নামাজের পরে, সেটা ফজর থেকে ঈশা পর্যন্ত যে কোনো একটি নামাজের পরে আয়াতগুলো একবার পাঠ করে নিজের উপরে ফু দিতে পারেন। এটা কন্টিনিউ করতে পারেন। আশা করি 7 দিন, 11 দিন অথবা 15 দিন করলে এই সমস্যাটি দূর হয়ে যাবে। আর যদি মনে করেন যার প্রবলেম হচ্ছে বা জিনার প্রবলেম, আপনি তাকে এগুলো করতে পারবেন না, তাহলে ভালো একজন আলেমের সাথে পরামর্শ করুন। ইনশাআল্লাহ আশা করি ভালো একটি সমাধান পাবেন। আল্লাহ তাআলা সবাইকে সমস্যাগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।